12 ঘন্টা সময় দিলাম, তুমি প্রমাণ দিবা। আমি অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ না দিতে পারলে আমি ব্যবস্থা নেব। অবশ্যই প্রমাণ দেব স্যার, অবশ্যই প্রমাণ দেব। আপনার আর যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি যা অবশ্যই প্রমাণ দেব। প্রমাণ দিতে পারলে আপনি কি করবেন স্যার? কোন গাঁজা করে আমি থানা থেকে ছেড়ে দিয়েছি। স্পষ্ট প্রমাণ আছে, নিউজে এখন করা যাবে, নিউজে স্পষ্ট প্রমাণ আছে। তুমি প্রমাণ দিবা আমাকে। স্যারের প্রক্টর স্যারের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রক্টর স্যার তত্ত্বাবধানে যখনই ধরনের তুমি থানায় যাবা, আমরা দেখি প্রক্টরিয়াল অফিস ঠিক আছে, ঠিক আছে, তাদেরকে আমি তোমার এটা নিলাম, ঠিক আছে। আমরা এখানে মনে করি যে এই যে চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এর দায় প্রক্টর অফিস, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এড়াইতে পারে না। এর দায়, এটা ঠিক, আমি এটা নিলাম, যেটা আমাদের দায় ডেফিনেটলি। এটার জবাব জাতির সামনে, শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত, গতকালকে চাঁদাবাজির ঘটনায় যারা যারা জড়িত ছিল, শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে, শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে, আইএম ফয়সাল, আরিফ ফয়সাল, এবং সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা যারা এই চিন্তার সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এমনকি গত 2 দিন আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান আমরা জানতে চাই। আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এখানে প্রায় অর্ধশত পাতার প্রুফ সহ এখানে নিয়ে আসছি, এটা আমরা এখন হস্তান্তর করবো। আমার বাকি কথা বাইরে গিয়ে বলবো এবং সাংবাদিকদের কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করবো। পাশাপাশি হচ্ছে আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আরিফ ফয়সাল সহ যারা যারা এর সাথে জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের ছাত্রত্ব বাতিল করে তাদেরকে পুলিশে দিবে এবং বিচারের মুখোমুখি করবে। যদি তা না করে সেক্ষেত্রে আমরা আবার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। স্যার, বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে আপনারা হচ্ছে এই যে আরিফ ফয়সাল, সে কিন্তু আগে কারো সাথে ধরা পড়ছিল, আজকে কিন্তু সে চিন্তা সাহস করতো না। আমরা দেখতে পেলাম যে আপনারা হচ্ছে চিহ্নিত গাঁজাখোর, নেশাখোর, ছিনতাইকারী, এদের ব্যবস্থা না দেখে ব্যবস্থা নিতে হচ্ছে এদিকে যারা ঠেকেতে গেছে সর্বমিত একটু আগান দেখা যাচ্ছে না আপনাকে, যেটা দেখলাম আর কি, যে আপনারা হচ্ছে এই সমস্ত চিহ্নিত নেশাখোর এবং হচ্ছে ছিনতাইকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। ব্যবস্থা নিতে হচ্ছে যারা হচ্ছে এদেরকে প্রতিরোধ করতে গেছে সর্বমিত তার বিরুদ্ধে। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, আজকে যে সর্বমিত লাঠি হাতে তুলে নিয়েছে বা কান ধরাতে চাচ্ছে, এইটার মানে সে যে ভূমিকা আবেদন হয়েছে, এইটার পিছনে আপনাদের কেন ভূমিকা আছে কিনা স্যার? দেখেন, সহ আমরা কিন্তু যে সেন্টার ফিল্ডে যে ভাঙা দেয়াল যেখান থেকে বহির্গত আসে, সেটা মেরামত করার জন্য বারবার বলেছে, বলার পরেও সেই ফাইল কিন্তু টেবিল মধ্যে আটকে আছে, সেই এটা কিন্তু সমাধান করা হয় নাই। যদি দেওয়াল ঠিক করা হতো তাহলে কিন্তু আজকে বহির্গত ঢুকতে পারতো না, সর্বকে আন্দোলিত হইতো না, এই একটা বিষয়। তারপর হচ্ছে স্যার, আমরা এই যে কয়েকদিন আগে ওই সেন্টার ফিল্ডে কয়েকজন কর্মচারীকে পেয়েছি মদ্যপ অবস্থায়, মদ সহ, তাকে ধরে নিয়ে এসে একদম আপনার হাতে তুলে দেওয়ার পরও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আমি চিঠি দিয়েছি উদয়ন স্কুলের, ওটাকে বরখাস্ত করেছে। শুধু ওদের না, সেখানে জগন্নাথ হলের ওকে বরখাস্ত করা হয়েছে। না না, ওকে বরখাস্ত করা হয়েছে। তারপর আমি বলি ওখানে যে শারীরিক শিক্ষা, যেটা শারীরিক শিক্ষাকে ও ট্রান্সফার করেছিল, আমি বলছি না ট্রান্সফার শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। ওকে ট্রান্সফার করেছিল কিন্তু এখন বরখাস্ত করেছেন আমি আপডেট জানি না, বাট আমি বলেছি ওকে ট্রান্সফার করলে এটা শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। আচ্ছা, বাট এটা আমি বুঝলাম বরখাস্ত। আমরা চাচ্ছি এখানে মাদকের বিরুদ্ধে যে আইন, দেশীয় আইন আছে, সেই দেশীয় আইনে তার ব্যবস্থা নেওয়া হবে। এবং হচ্ছে শুধুমাত্র এটা না, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম মাত্র। এর বাইরে আমরা অনেকগুলো বিষয়ে বারবার বলার পরেও প্রশান্তকের ব্যবস্থা নেওয়া হয় নাই। যদি নেওয়া হইতো তাহলে আজকে আমাদেরকে মানে ঘরের খেয়ে বনের মাছ তারিখ হইতো না। আজকে আমাদেরকে নিজেদের ব্যক্তি জীবন, পড়াশোনা বাদ দিয়ে স্যাক্রিফাইস করে এইভাবে মানুষের কান্দরে উর্বশ করতে হইতো না। আজকে আমাদেরকে এই সমস্ত বহিরাগত দোকান ভাঙা করতে হইতো না। সো এই ক্ষেত্রে আপনাদের দায় আছে, সর্বদাই আজকে কান্দরে উর্বশ করেছে, এটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে স্যার। এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের দায় থাকার কারণে, আপনাদের গ্যাপ থাকার কারণে বা যারা এখন কাজগুলো করতেছে তাদেরকে আজকে এই ধরনের কঠোর ব্যবস্থা নিতে হইতেছে স্যার। সেক্ষেত্রে আপনাদের আসলে দ্বিমুখী, আমরা কোনোভাবেই এই দ্বিমুখী আসলে সহ্য করবো না। এবং হচ্ছে এই যে মানে আরিফ হোসেনের ঘটনাটা, আপনাদের এটা স্পষ্ট করতে হবে, আপনার ওই সময় সে স্পষ্ট কথা ধরা পড়ার পরও আপনারা কাদের চাপে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এবং সেখানে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের যিনি ঢাবি সেক্রেটারি শিপন তার ছোট ভাই ছাড়িয়ে নিয়ে গেছে। আপনারা কি তাহলে স্যার সেই ছাত্র দলকে ভয় পেয়ে তারা আপনাকে তাদের ব্যবস্থা নেয় না স্যার? আপনাদের স্পষ্ট করতে হবে। আমি একটু বলি স্যার, আপনারা কাদের স্যার ব্যবস্থা নেয় স্যার? জুলাই পরবর্তী সময়ে স্যার আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের প্রচার প্রশাসন নিরপেক্ষ থাকবে। আমরা বিভিন্ন সময় জানি যে আপনাদের মতাদর্শ থাকতে পারে, আমরা দেখি যে তারেক রহমানের সাথে মিটিং এ আপনার সামনে বসে থাকলে আমাদের কোনো আপত্তি না, আপনি থাকতে পারে, রাজনীতির মতাদর্শ থাকতে পারে। কিন্তু আমরা যখন দেখি যে ছাত্র দলের কথায় আপনি ছিনতাইকারীকে ছেড়ে দেন, ওটা ডাকসুর বিরুদ্ধে আপনি কারণ দর্শন নোটিশ দিন, সেটা কোন কারণে স্যার? আপনি কি ছাত্র দলকে, ছিনতাইকারীদেরকে, মাদক সেবাদের আশ্রয় দিচ্ছেন এবং আমাদের যারা ডাকসু বিরুদ্ধে, যারা এসব বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে আপনি অবস্থান দিচ্ছেন কিনা স্যার? আচ্ছা,
তোমাদের কথা শেষ হলে আমি এখানে কথা বলি। তোমাদের ব্যস্ততা আছে, আমাদের ওইখানে একজন শিক্ষক ঘেরাও হয়ে আছে আইএনএ, ঠিক আছে? আমার ওইখানে একটু যেতে ধরা হবে। পড়ছে, একজন শিক্ষককে একজন মাদক সেবী ধরা পড়ছে, সাংবাদিক বন্ধু আপনারা স্পষ্টভাবে শুনেন, মাদক সেবী ধরা পড়ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ক্লিন চিট দিয়ে ছেড়ে দিয়ে পুরস্কৃত করেছে। আর আরেকদিকে আমাদের নির্বাচিত প্রতিনিধি যিনি মাদক সেবীদেরকে যিনি আটকাইছেন তাকে বিশ্ববিদ্যালয় শোকজ করছে। এই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্যার, আপনি যদি ছাত্র দলের কথা রাখতে হয়, আপনি বলে দেন যে আপনি শুধুমাত্র ছাত্র দলের কথা রাখবেন, এটাও সাধারণ বলছে শিক্ষার্থী গুলি না। এবং এটাও বলছে গাজাখুরি কেন ছাড়া আগে হয়েছে? বলছিলাম ওই কথা। গাজাখুরকে ছাড়া হয়েছে, সেখানে ডাবি ছাত্রদলের সেক্রেটারি শিপনের ছোট ভাই জ্যোতি যে এখানে আসছে ছাত্র নেতা। আপনারা সেই বিএনপি চাকরি করেই গাজাখুর ছাড় শেষ কথা স্যার, আপনি বলে দেন যে আপনি শুধুমাত্র ছাত্র দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, আপনি এই মর্মে আপনি দায়িত্বরত সেটা বলে দেন। আপনি যদি তোমার শেখানোর কথা বলতে যাবো না। আপনি যদি নিরপেক্ষ হইতেন, আপনি শুধু নিরীহ শিক্ষার্থীদের প্রতিনিধির প্রতি ক্ষমতা দেখাইতেন না। আপনি ছাত্র দলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে যারা মাসুল পড় তাদের বিরুদ্ধে আপনি ক্ষমতা দেখান না, যেখানে মানে শক্তের ভক্ত নরম সেটাই আমরা দেখতে পেয়েছি স্যার। স্যার, স্যার, আপনি শিক্ষার্থীদের প্রক্টর না স্যার, আপনি ছাত্র দলের প্রক্টর, আপনি সাদা দলের প্রক্টর। স্যার আরেকটা বিষয় add করতে- আপনাদের তথ্য সহ অ্যাড করতেছে। আমাদের এই 1 বছর বা 1.5 বছর হচ্ছে তরুণের ওইখানে আমার ফ্রেন্ডই ছিল, তো ও হচ্ছে ওর নাম মুবিন। এখানে 3টা নেতা মদ খাইয়া মাতাল হয়ে আসতেছিল। একটা নাম বলি শিমুল কুম্ভকার, বর্তমান ছাত্র ইউনিয়নের মনে হয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার। ও আমার বন্ধু মুবিন যখন ওদেরকে ওখানে যারা প্রশাসনের লোকজন ছিল আপনাদের বিশ্ববিদ্যালয়ে ছিল, ওইখানে যখন ধরার পরে মানে কোন ধরনের স্বীকারোক্তি বা কিছু যাচ্ছে না, তখন চেক করে দেখলো যে মদের বোতল, গাঁজা, এই ধরনের বইঠরি ইয়াবা আছে। তো পাওয়ার পরে যখন ওদেরকে ঘাট ধরে নামাইছে, রিক্সা থেকে নামার পরে আমার মুবিনকে বলতেছে যে উদ্যানে নিয়ে শুইয়ে দিব। এটা কি স্যার ক্রিমিনাল অফেন্স না? মানে উদ্যানে নিয়ে শুইয়ে দিবে, মানে মার্ডার করবে। এই যে শিমুল কুম্ভকার এবং এর সাথে যে আর 2টা নেতা 3জন, এদেরকে তখন হচ্ছে শাহবাগ থানায় ওরা থেকে তুলে দেয়, জুবাইর ছিল এরা তুলে দেয়। তুলে দেওয়ার পরে কোনো ধরনের কিচ্ছু নাই, সে দিব্যি সেখান থেকে বেরিয়ে একেবারে ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত স্যার, আমি আরেকটা বিষয় বলি, আমরা বিগত ছাত্র লীগের সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্র লীগের সাথে মিশে। স্যার, আমরা বিগত সময় এটা তোর বক্তব্য। আমি আপনাকে বলি স্যার, আপনিও জানেন যে আপনি আমরা বিগত সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্র লীগের সাথে মিশে।